বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের শুধু মাঠের পারফরম্যান্স না, ব্যক্তিগত জীবন, ব্যবসা, স্টাইল সব কিছু নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আর সেই তালিকায় একদম উপরের দিকে রয়েছে সাকিবুল হাসান। ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড়, বল হাতে উইকেটের পর উইকেট, আর মাঠের বাইরে ব্যবসা বাণিজ্যের দারুণ সফল এই সুপারস্টারের। কিন্তু এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে তার আরেক পরিচয়। কারণ ঢাকার সিলেট এলাকায় তার বিশাল গরুর ফার্ম রয়েছে, ব্লুম এগ্রো ফার্ম। ব্লুম এগ্রো ফার্ম নিয়ে এখন পুরো বাংলাদেশে আলোচনা চলছে। এই ফার্মে নাকি রয়েছে কোটি কোটি টাকার কোরবানি গরু। এমনকি সাকিবুল হাসান নিজেও এবার কোরবানি দিচ্ছেন বিশাল এক দানব আকৃতির গরু, যার দাম শুনলে সাধারণ মানুষের মাথা ঘুরে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গরুগুলো কোথায় থেকে আসে, কিভাবে এত বড় করা হয়, কারা সব থেকে বেশি এই সাকিবুল হাসানের ফার্ম থেকে গরু কিনে নিয়ে যায়, আর প্রতি বছরে এই ফার্ম থেকে কত কোটি টাকা আয় করেন সাকিবুল হাসান। আজকের ভিডিওতে আমরা দেখব সাকিবুল হাসানের বিলাসবহুল গরুর ফার্মের ভিতরের অজানা গল্প, দেখব কোটি টাকার সেই গরু, আর জানব এই বছর তিনি কোথায় ঈদের নামাজ পড়বেন এবং কোথায় কোরবানি দিবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনাকে অবাক করে দিবে। আর ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হই। বাংলাদেশে কোরবানির ঈদ মানে গরুর বাজারে উৎসবের আমেজ। কোথাও বিশাল ছাড়, কোথাও লাখ লাখ টাকার দর হাঁকা, আবার কোথাও কোটি টাকার গরু দেখতে মানুষের ভিড়। কিন্তু গত কয়েক বছরে একটি বিষয় সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে, সেটা হলো সেলিব্রিটি গরুর ফার্ম। অভিনেতা, রাজনীতিবিদ, ইউটিউবার, এমনকি ক্রিকেটাররাও এখন গরুর ফার্মের ব্যবসায় নেমেছে। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম এখন সাকিবুল হাসানের, কারণ তার ব্লু এগ্রো ফার্মে এবার এমন কিছু গরু আনা হয়েছে যেগুলোর ওজন এবং আকার দেখলে মনে হবে যেন সিনেমার কোনো প্রাণী। ফার্মে ঢুকতেই প্রথমে চোখ পড়ে বিশাল বড় বড় শেড, চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যাধুনিক ফ্যান, কুলিং সিস্টেম, স্বয়ংক্রিয় পানির ব্যবস্থা এবং প্রতিটি গরুর জন্য আলাদা পরিচর্যা। শোনা যায় এই ফার্মের প্রতিটি গরুর ডায়েট চর্চা আলাদা করে তৈরি করা হয়। সাধারণ খড় বা ভুসি না, বরং বিশেষ খাবার, ভুট্টা, ঘাস, সোয়াবিন, মিনারেল এবং ভিটামিন মিশিয়ে খাওয়ানো হয়। আর সবচেয়ে অবাক করার বিষয়, প্রতিটি গরুর জন্য আলাদা মেডিকেল চেক আপ করা হয় নিয়মিত। কারণ সাকিবুল হাসানের টিম চায় গরুগুলো যেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় হয়, কোনো ক্ষতিকর ইনজেকশন না, স্টেরয়েড ব্যবহার ছাড়াই। এই কারণে এই ফার্মের গরুর চাহিদা এত আকাশচুন্নি। এখন প্রশ্ন হচ্ছে, এই গরুগুলো কোথায় থেকে আসে? জানা গিয়েছে ফার্মের অনেক গরু দেশীয় জাতের হলেও কিছু গরু উন্নত জাতের, যেগুলোর মধ্যে রয়েছে শাহিওয়াল, ব্রাহ্মা, ফ্রিজিয়ান ক্রস এবং নেপালি, ভারতীয় কিছু উন্নত জাতের সংকর গরু। এই গরুগুলোর বাচ্চা ছোটবেলা থেকেই আলাদা পরিচর্যায় বড় করা হয়। বিশেষজ্ঞরা তাদের ওজন, খাদ্যভাগ এবং স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করেন। আর এই জন্যই কয়েক বছরের মধ্যে এক একটা গরুর ওজন দাঁড়ায় 30 থেকে 40 মণ পর্যন্ত। ভাবতে পারেন একটা গরুর দামই কখনো কখনো 50 লাখ, 70 লাখ, এমনকি কোটি টাকা পর্যন্ত উঠে যায়। এবার আসি সে ভাইরাল গরুর কথায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সাকিবুল হাসানের বাদশা নামের বিশাল এক ষাঁড়। গরুটির উচ্চতা এত বেশি যে পাশে দাঁড়ালে সাধারণ মানুষকে ছোট মনে হয়। বিশাল মাথা, মাস্কুলার শরীর আর রাজকীয় হাঁটার কারণে
অনেকেই এটাকে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় কোরবানি গরু বলছেন। স্থানীয়দের মতে এই গরুর সম্ভাব্য দাম কোটি টাকার কাছাকাছি। আর মজার বিষয় হলো অনেক ধনী ব্যবসায়ী নাকি ইতিমধ্যেই আগ্রহী দেখেছেন এই গরু কেনার জন্য। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, কারা সবচেয়ে বেশি এই ফার্ম থেকে গরু কিনেন? মূলত ঢাকার বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিদেশ ফেরত ধনী পরিবার এবং বিভিন্ন সেলিব্রিটিরা এখান থেকে গরু কিনে থাকেন, কারণ তারা চান একটা ইউনিক এবং স্বাস্থ্যসম্মত গরু কুরবানি দিতে। আর সাকিবুল হাসানের ফার্মের ব্র্যান্ড ভ্যালু থাকায় এখানকার গরুর আলাদা সম্মান তৈরি হয়েছে। অনেকেই শুধু গরু কিনতে না, পরিবার নিয়ে ফার্ম দেখতেও আসেন। বিশেষ করে ঈদের আগে এই ফার্মে মানুষের ভিড় লেগে থাকে। তবে শুধু শখের ব্যবসা না, এই ফার্ম থেকে বিশাল অঙ্কের আয় হয় বলে ধারণা করা হয়। বিশেষজ্ঞদের মতে বড় ফার্মগুলোতে বছরে কোটি কোটি টাকার গরু বিক্রি হয়। আর সাকিবুল হাসানের জনপ্রিয়তা থাকার কারণে তার ফার্মের মার্কেটিং আলাদা লেভেলে কাজ করে। ফলে খুব অল্প সময়ে ব্লুম অ্যাগ্রো ফার্ম বাংলাদেশের পরিচিত গরুর ফার্মগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই বছর সাকিবুল হাসান কোথায় কোরবানি দিবেন? যদিও আনুষ্ঠানিকভাবে সব তথ্য এখন প্রকাশ করা হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি তিনি পরিবারের সাথে ঢাকায় ঈদ উদযাপন করতে পারেন এবং ব্যক্তিগতভাবে একটি বিশাল গরু কোরবানি দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন। ঈদের নামাজও তিনি ঢাকার কোনো বড় জামাতে আদায় করতে পারেন বলে ধারণা করা হয়েছে। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন হতে পারে। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করে দেখবেন, বাংলাদেশে এখন গরুর ফার্ম শুধু ব্যবসায়ী না, এটা এক ধরনের ব্র্যান্ড হয়ে গিয়েছে। আর যখন সেই ফার্মের মালিক হন দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন, তখন মানুষ আগ্রহ তো দেখাবেই। আপনার কি মনে হয়, সাকিবুল হাসান এই গরুর ফার্ম কি ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফার্মগুলোর মধ্যে একটি হয়ে উঠবে? আর আপনি কি কোটি টাকার গরু কোরবানি দেওয়াকে সমর্থন করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবারও হাজির হব নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।